আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনাদের সবাইকে স্বাগতম লেকচার 2 তে। আজকে আমরা মুনাফা সুদ ও মুনাফা আসল নির্ণয়ের বাকি ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। লেকচার 1 এ আমরা একটা ম্যাথ করেছি, সেটা সিম্পল একটা মুনাফা নির্ণয়। আজকে যত ধরনের ভেরিয়েশন আসতে পারে সেগুলো নিয়ে আমরা চালু করব। তো আমরা আমাদের পরবর্তী আলোচনাতে চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি ৳৬,০০০ ৫ বছরের জন্য ব্যাংকে রাখলেন। ব্যাংক ৩ বছরের ৮% হারে এবং শেষ ২ বছরে ৬% হারে সুদ দিলে মেয়াদ শেষে তিনি মোট কত টাকা সুদ পাবেন? এখানে বলে রাখি, এখানে যে ম্যাথটা করা হয়েছে, ম্যাথটা দেওয়া হয়েছে, এখানে ভিন্ন, ভিন্ন সময়ে ভিন্ন, ভিন্ন মুনাফার হারে আমাদের মুনাফা বের করতে হবে। ঠিক আছে? এটাকে আমরা সিম্পল একটা ম্যাথ করে আসলাম। জাস্ট একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাকার উপরে। বাট এখানে কি ৳৬,০০০ ৫ বছরের জন্য। ভিন্ন টাকা মূলধন আবার টাইমটাও ভিন্ন। এগেইন খেয়াল করি এই ৳৬,০০০ র উপরে দেখতে পাচ্ছি ৩ বছরের এবং ২ বছরের আলাদা, আলাদা মুনাফার হার। প্রথমেই যদি আমরা চলে আসি, এখানে ৳৬,০০০ র জন্য ১ম ৩ বছরে যেহেতু মুনাফার হার ডিফারেন্ট আছে, আমরা কি করব? ১ম ৩ বছরের জন্য আলাদাভাবে মুনাফার হার বের করে নেব। আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি I ইকুয়াল কত? PNR, যেখানে হচ্ছে P আসল, এন হচ্ছে সময় বা বছর দিয়ে হিসাব করি আমরা। আর আর হচ্ছে মুনাফার হার। তো ১ম এ যদি আমরা বসাই ফেলি, ই ৬০০০, এন এর মান যদি বসাই ৫ আর আর হিসেবে ৮/100 বসাতে, আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে ৮% থাকলে ৮/১০০, ১০% থাকলে ১০/১০০, যে পার্সেন্টেজে থাকবে সেটাকে আমরা নিচে ১০০ দিয়ে ভাগ করব। এখন আমরা যদি কাটাকাটি করি ০, ০ কেটে যাবে। ওকে? তাহলে ৫ * কত? ৪০। আচ্ছা, ৫০ টা ৪০, আমরা যদি ৪/৬ ২৪ এবং এখানে একটা শূন্য আর ৪০ এর একটা শূন্য দিই, তাহলে এত ৳২৪০০। তার মানে ৳৬,০০০ র ৩ বছরের ৮% হারে যদি মুনাফা দেয় ১ বছর, তাহলে আমাদের মুনাফা আসবে কত? ৳২৪০০। আবারও বলে দিই টেকনিকটা কি? যে ভাগ অবস্থায় থাকলে যতটা শূন্য থাকবে, এখানে যতটা শূন্য থাকবে কেটে যাবে এবং এটা হচ্ছে ৫০ টা কত যদি গুণ করি ৪০ হবে। এখন কথা হচ্ছে মুখামুখি যেহেতু আমাদের হিসাব করতে হবে, আবার এটা যদি রিটেন ও আসে, তাহলে আমরা রিটেন এ কি করতে পারি? ক্যালকুলেটর ইউজ করতে পারি। এই যে ৪ আর ৬ গুণ করলে কত হয়? ৪/৬ ২৪। আর এই একটা শূন্য আর এই একটা শূন্য। এখন শূন্য যদি ৩ টা থাকতো তাহলে পাশে ৩ টা শূন্য লাগতো। আচ্ছা, পরবর্তী ২ বছরের জন্য মুনাফা আরেকটু কি হবে? মূলধন তো সেমই আছে ৬,০০০, ২ এবং মুনাফার হার কত আছে? ৬%। তাহলে আমরা লিখতে পারি ৬/১০। আবারও ২ টা শূন্য আমরা কেটে দেব। এখানে খেয়াল করি ৬ দুগুণে কত? ১২, ১২ আর ৬ গুণ করলে কত হয়? আমরা জানি ৬ দুগুণে ১২, তাহলে আমরা জানি ৫ বারং কত? ৬০। ৬ বারং কত হবে? ৭২। তাহলে ৭২ আর এই যে একটা শূন্য ৳৭২০। এখন যদি আমরা ২৪০০ প্লাস ৮২০ করি, তাহলে আমাদের টোটাল কত আসবে? ৳৩১৩০। ওকে? তাহলে এই যে ১ম আমরা যে টাইপটা করলাম, এখানে একই টাকা থাকতে পারে অথবা ডিফারেন্ট টাকা থাকতে পারে, ডিফারেন্ট সময়ও থাকতে পারে, ডিফারেন্ট আর হারও তখন আমাদের কি বের করতে হবে? মুনাফার হার। তো এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে মুনাফা আসল কত? যদিও এখানে আমি দেই নাই, বাট আমরা একবারে বের করে ফেলতে পারি মুনাফা আসল। মুনাফা আসল হচ্ছে নির্দিষ্ট সময় পর মুনাফা পাওয়ার পর মুনাফা আর আসল যোগ করলে যেটা পাই। আসল ছিল ৬,০০০ আর মুনাফা ৩১২০, কত আসছে? তাহলে আমরা বলতে পারি ৯,০০০। ৩,০০০ আর ৬,০০০, ৳৯,১২০। ওকে? নেক্সট ম্যাথ, বার্ষিক
শতকরা ৳১২ সরল সুদে ৳৪২০০ ২ বছরে ৯ মাসের মুনাফা হাসিল করতে। মাঝে, মাঝে আমাদের কি চলে আসে? বছরের সাথে, সাথে মাসও চলে আসতে পারে। এই ধরনের ভ্যারিয়েশন ও থাকতে পারে। আমরা কি করব? টোটাল মাসকে আমরা বছরে কনভার্ট করে বাকি বছরের সাথে যোগ করে দিই। কারণ আমাদের এখানে যে উম মুনাফার হার সেটা কিন্তু বার্ষিকে দেয়া। ওকে? মাসিক না। এজন্য আমাদের কি করতে হবে? মাস থাকলেও এটাকে আমাদের কি করতে হবে? বছরে কনভার্ট করে নিতে হবে। যেমন আমি এখানে বলছি যেটা যে ২ এর সাথে কি ৯ কে ১২ দিয়ে ভাগ করে কি করতে হবে? যোগ করে দিতে হবে। এখন ৯ কে ১২ দিয়ে কেন ভাগ করলাম? না জানি ১২ মাসে কত? ১ বছর। তো আমরা যদি মাস থেকে বছরে কনভার্ট করতে হলে ১২ দিয়ে ভাগ করতে হবে। এখন যদি দিনও থাকে যে ৩০ দিন বা ২০ দিন, ২০ কে কি দিয়ে ভাগ করতে হবে? ৩৬৫ দিন সাধারণত। আচ্ছা, এই যে ৩/৪ আমরা ছোটকালে কিছু যোগবিয়োগ শিখছি বা আমরা জানি ১ম এ লসাগু করতে হয়। এখানে লসাগু ৪ ই আসবে। যদি আমরা ভগ্নাংশে যোগ করি। আর যদি হর না থেকে ২ এর নিচে কিন্তু হর নাই। সরাসরি গুণ হয়ে যাবে। এই যে ৪ গুণ ২ মাঝখানে প্লাস থাকে প্লাস ৪ দিয়ে ৪ কে ভাগ করলে ১ এর সাথে ৩ গুণ করলে ৩ তাহলে কত? ১১/৪ বছর। সিমিলারলি যদি আমি এখানে PNR সূত্র ইউজ করি তাহলে মূলধন ৪২০০ N হচ্ছে ১১/৪ এবং R হচ্ছে ১২/১০০। এখন এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যায়। ওকে? ৪ দিয়ে আবার আমরা ১২ কে কাটতে পারি। ৩ ৪ এ ১২। তাহলে এখানে কত আসছে? আমরা যদি হিসাব করি ৳১৩৮৬ আসে। আমরা যদি হিসাব করি ৪২ * ১১ * ৩ এই টোটালটা যদি গুণ করি ৳১৩৪৩। এগুলো সাধারণত আমাদের রিজনিং বেশি দেয়। বিলিতি দিলে খুবই সিম্পল, সিম্পল ম্যাথ দিবে যেগুলো আমরা মুখে হিসাব করতে পারি। কেউ যদি দেয় এমন বড় দিবে না যেটাতে আপনার করতে ২ মিনিট চলে যায়। যদি মনে হয় যে ২ মিনিট চলে যাচ্ছে তাহলে এই ম্যাথটা রেখে আপনার সহজ ম্যাথের দিকে সহজ ক্যালকুলেশন এর দিকে যাওয়া উচিত। সবগুলো সহজ যখন শেষ হবে তারপরে এটা দেওয়ার। নেক্সট ম্যাথে আমরা চলে যাই। নেক্সট ম্যাথে বলা আছে যে রফিক সাহেব ১০% মুনাফায় ৳৮,০০০ এবং ১২% মুনাফায় ৳৫,০০০ পৃথক ২ টি ব্যাংকে রেখে ১ বছরের জন্য বিনিয়োগ করল। বছর শেষে তিনি সর্বমোট কত টাকা মুনাফা পায়? এই যে এখানে কিন্তু ভিন্ন, ভিন্ন টাকা এবং মুনাফার হারও ভিন্ন, ভিন্ন দিয়েছে। হ্যাঁ, ১০% এর জন্য ৳৮,০০০ একটা ব্যাংকে দিয়েছে। আর ৳৫,০০০ 12% মুনাফায় আরেকটা ব্যাংকে দিয়ে ঠিক আছে? এখন তাহলে আমাদের পৃথক, পৃথক ভেবে হিসাব করতে হবে যে ১০% মুনাফায় ৳৮,০০০ র জন্য মুনাফা কত? তাহলে ৮,০০০ ইনটু ১০/১০০ আর সময় কত ছিল? সময় তো ১ বছর। এই যে ০, ০ যদি কেটে যায় ৮০ দিয়ে যদি ১০ গুণ করি তাহলে ৳৮০০। এগেইন ১২% মুনাফায় যে তিনি অপর ব্যাংকে ৳৫,০০০ র জন্য মুনাফা হিসাব করতে যায়। তিনি যে অপর ব্যাংকে ৳৫,০০০ জমা দিয়েছিলেন সেটা ১২% মুনাফায়। তাহলে আবার যদি আমরা ৳৫,০০০ জন্য হিসাব করতে যাই তাহলে ১২/১০০ ইন্টু কত? ১ বছর যেহেতু ১ দিয়েছে ১ বছরই। ০, ০ কাটলাম ৫ × কত? ৬০ ৫ আর ১২ যদি গুণ করি হয় ৬০। ৬০ আর এই যে এখানে একটা শূন্য কত? ৳৬০০। এখন যদি বলি টোটাল মুনাফা কত? তাহলে উপরে আছে ৮০০ আর এখানে আছে ৬০০ আর ৬০০ যোগ করলে ৳১৪০০। তাহলে আমরা দেখলাম যে মুনাফা নির্ণয়ে এরকম টাইপের ম্যাথও থাকতে পারে যে ডিফারেন্ট টাকা থাকতে পারে, ডিফারেন্ট পার্সেন্টেজ থাকতে পারে, এমনকি ডিফারেন্ট সময় থাকতে পারে। এখানে ডিপেন্ড সময় দিতে পারে। এখানে বলল যে এই ব্যাংকে ২ বছরের জন্য, এই ব্যাংকে ৩ বছরের জন্য। এইভাবেই দিই আমরা জাস্ট প্রসেস যদি ফলো করি, সেম প্রসেস ফলো করলে ইনশাআল্লাহ আমরা সলভ করতে দেখেন নেক্সট যে মেথডে বলা আছে জামিল সাহেব ৳৫,০০,০০০ ৩ মাস অন্তর ভিত্তিক কত মাস অন্তর? ৩ মাস অথবা ৪ মাস অথবা ৬ মাস যেটাই বলুক না কেন ৩ বছর মেয়াদি। এটা জাস্ট ধোঁকা দেওয়ার জন্য রাখছে। জাস্ট ধোঁকা দেওয়ার জন্য ফিক্স ডিপোজিট করি না আমরা যে ৫ বছরের জন্য ১০ বছরের জন্য। মেইন কথা এখানে যে আমি কত মাস অন্তর, অন্তর
টাকাটা তুলতে পারবো বা মুনাফাটা তুলতে পারবো। এখানে কি বলা আছে ৩ মাস অন্তর। তো মেয়াদি একটি সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার ১০% হলে ১ম ৩ মাস। ১ম ৩ মাস পর তিনি কত টাকা কত মাস? ৩ মাস। আর মুনাফার হার কত? মুনাফার হার ১০%। কেমন? বার্ষিক। তাহলে এই ৩ মাসকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? বছরে। এই যে ৩/১২ ৩ একে ৩, ৩ ৪ ১২ তাহলে কত? ৩ মাস মানে ১/৪ বছর। আর ৳৫,০০,০০০ আর মুনাফার হার কত? ১০%। এখন যদি আমি এখানে সূত্রে এপ্লাই করে দিই, ৫,০০,০০০ ইন্টু ১০%, ১০% মানে ১০/১০০ ইন্টু ১/৪। তাহলে এখানকার ২ টা শূন্য, ২ টা শূন্য কেটে যায়। ঠিক আছে? আচ্ছা, ৪ দিয়ে যদি আমরা ১ম এ ২ দিয়ে যদি কাটি, ২ দিয়েই কাটি। ২ দুগুণ ৪, ৫ দুগুণ ১০। আচ্ছা, আবার যদি আমরা ২ দিয়ে কাটি ৫০, সাপোজ ৫০ কেই কাটছি। হ্যাঁ? তাহলে আমরা এখানে জানি ২৫। তাহলে এখানে ১ টা ২ টা শূন্য। বাকি শূন্য ৫০ কে যদি কাটে ২৫ কিন্তু বাকি ২ টা শূন্য তো আছে। তাহলে বাকি ২ শূন্য লাগিয়ে দেব। তাহলে ২৫০০। আর আমরা জানি ৫ ২৫০০ কত? ৫ ২৫ কত? এটা হিসাব করলে হবে ১২৫। আর বাকি ২ টা শূন্য লাগবে। এই, এই হচ্ছে আমাদের টেকনিক। আমরা প্রথমত আমাদের এই সকল ম্যাথগুলো বেসিক যে যোগ, বিয়োগ, গুণ এটুকু আমাদের মাথায় থাকা লাগবে। এই ৳১২,৫০০। এই ছিল আমাদের আজকে মুনাফা নিয়ে আ সর্বশেষ লেকচার। পরবর্তীতে আমরা মুনাফার হার নিয়ে লেকচার তৈরি করব। ইনশাআল্লাহ আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকুন।